ম্যাট্রিক্স নামটা শুনলেই কেমন জানি একটু ভারী মনে হয়, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরের সৌন্দর্য আর শক্তিটা একদম অন্যরকম। তো চলুন আজ এর জটটাকে খুব সহজভাবে খুলে ফেলা যাক। এই যে দেখুন, সংখ্যা দিয়ে সাজানো এই বাক্সগুলো, এগুলো দেখলেই প্রথমে মনে হতে পারে, বাবা, এ তো অনেক জটিল কিছু। একটু ভয় লাগাটাও স্বাভাবিক। কিন্তু কি হবে যদি বলি এর ভেতরের নিয়মগুলো আসলে খুবই সোজা? আর ঠিক সেটাই আমরা এখন করতে যাচ্ছি। আমরা এর সহজ নিয়মগুলো এক এক করে দেখব। আমাদের আজকের লক্ষ্য একটাই, আলোচনা শেষে ম্যাট্রিক্সকে যেন আর জটিল মনে না হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক সবচেয়ে সহজ কাজটা দিয়ে, ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। ব্যাপারটা আর কিছুই না, শুধু একটা উপাদানের সাথে তার মতো আরেকটা উপাদানকে মেলানো। এখানে শুধু একটাই সোনালী নিয়ম আছে যেটা মনে রাখতে হবে। দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করতে হলে তাদের আকার বা শেপ একদম এক হতে হবে। মানে প্রথমটাতে যতগুলো সারি আর কলাম, দ্বিতীয়টাতেও ঠিক ততগুলোই থাকতে হবে। এর কোনো নড়চড় হবে না। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পি আর কিউ ম্যাট্রিক্স দুটো দেখুন। নতুন ম্যাট্রিক্সটা বানানোর জন্য আমরা শুধু মিলিয়ে মিলিয়ে যোগ করছি। পি এর ওপরের বাম দিকে 4 আর কিউ এর ওপরের বাম দিকে 0 যোগ হয়ে হলো 4। পরেরটা দেখুন, পি এর -1 আর কিউ এর 4 যোগ করে পেলাম 3। ব্যাস, এভাবেই প্রত্যেকটা পজিশনের সংখ্যা যোগ করলেই কাজ শেষ। কি খুব সহজ না? আর সবচেয়ে মজার খবরটা কি জানেন? বিয়োগের নিয়মটাও হুবহু একই। কোনো নতুন কিছু শিখতে হবে না। যেখানে যোগ করছিলেন সেখানে শুধু বিয়োগ করে দেবেন, ব্যাস, ওইটুকুই। বেশ, যোগ আর বিয়োগ তো হয়ে গেল, ওগুলো সহজ ছিল। এবার চলুন একটু পরের ধাপে যাই, গুণ। এটা একটু অন্যরকম, মানতেই হবে, কিন্তু এরও একটা দারুণ আর নির্দিষ্ট নিয়ম আছে। গুণের জন্য কিন্তু নিয়মটা নতুন। এখানে দুটো ম্যাট্রিক্সের শেপ এক হতে হবে না। মূল শর্ত হল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতেই হবে। এই শর্ত না মিললে গুণ করা যাবেই না, সোজা কথা। তো কিভাবে করব গুণটা? পদ্ধতিটা মনে রাখার জন্য এর একটা সহজ নাম আছে, সারি দিয়ে কলাম। কারণ আমরা আক্ষরিক অর্থেই প্রথমটার সারি দিয়ে দ্বিতীয়টার কলামকে গুণ করি। আচ্ছা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখি, এটাই কিন্তু গুণের মূল কৌশল। আমাদের নতুন ম্যাট্রিক্সের একদম প্রথম সংখ্যাটা বের করার জন্য আমরা পি ম্যাট্রিক্সের প্রথম সারি আর কিউ ম্যাট্রিক্সের প্রথম কলাম